হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা খুব স্পেশাল আমাদের কাছে, আমাদের তাতান সোনার অন্নপ্রাশন। তো আমার তাতান সোনা দেখতেই অনেক বড় হয়ে গেল, ওর 6 মাস হতে গেল। ওই জন্য আমরা আগের দিন কেক চুজ করতে এসেছিলাম যে কোন কেকটা নেব। তো আমরা একটা কেক নিয়ে গেছিলাম, তো আমার খেয়াল নেই কোন কেকটা নিয়েছিলাম। তারপর আরও কিছু বাজার ছিল, সেগুলো করে নিয়ে তারপর আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো মামা আগে চলে গেছিলো, আমি আর মামি পরে গিয়েছিলাম বাড়িতে। আর কি বলবো, এত গরম পড়েছিল কি মানে এত অসহ্য গরম। এই গরম মানে হাফ সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। বাজারে আর পুজোর ভিড় তো লেগেই গেছে বাজারে, ওই জন্য আরও বেশি গরম লাগছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। খুব ভোরবেলায় উঠেছিলাম আমরা, উঠে এই ডেকোরেশনটা করেছিলাম। যেহেতু বেশি বড় করে করা হচ্ছে না তাতান সোনার অন্নপ্রাশনটা, সেই জন্য আমরা ছোট্ট করে ডেকোরেশন করেছি। তো তারপর আমি বাজারে চলে গেছিলাম ফুল টুল সব কিনে আনতে। আর তারপর এসে দেখি তাতান সোনার দিদুন চলে এসেছে। তো তাতান সোনার দিদুন এসে অনেকটা রান্না এগিয়েও ফেলেছে। তারপর আমিও একটু হাতে হাতে করে দিলাম, সব কিছু কেটে টেটে দিলাম। আর ওই দিদুন বসে বসে রান্না করলো, আর দিদুনও অনেক কাজ করেছে সেদিন এসে। আর সেদিন অনেক মেনু করা হয়েছিল, ডাল, মাছের মাথা দিয়ে মাছ, মাংস, ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সব কিছু ছিল। আর বিরিয়ানিটা মামা পরে কিনে নিয়ে এসেছিলো দোকান থেকে, যেহেতু অনেকেই বিরিয়ানি খাবে আবার অনেকে ভাতও খাবে, সেহেতু দুটো রকমই করা হয়েছিল, কিন্তু বেশি কাউকে বলা হয়নি। তারপর দেখো আস্তে আস্তে রান্নাটাও হয়ে গেছে। আর দিদুন খুব সুন্দর রান্না করেছিল, খাবারগুলো খেতে খুব সুন্দর হয়েছিল। আর পায়েসটা আমি বানিয়েছিলাম স্নান টান করে, তারপরে ভাইয়ের জন্য পায়েসটা আমি করেছিলাম। আর ভালোই হয়েছিল খেতে পায়েসটা। তারপর দেখো আমি যে পায়েসটা বানাতে চলে গেছি, যেহেতু ওপরে রান্না করছিলো সেই জন্য আমি নিচে চলে এসেছিলাম রান্না করার জন্য পায়েসটা। যে ওপরেও অনেক রান্না করা হয়েছে। তারপর দেখতে দেখতে আমার পায়েসটাও তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপর আমি একটুখানি রেডি টেডি হয়ে ওপরে যাব, যেহেতু সবাই আসবে কয়েকটা লোকজন। তাই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি। আর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা বলো। আর বেলুনগুলো একটাও ঠিক ছিল না, মানে কি বলবো, একটু পট পট করে সব ফেটে যাচ্ছে, খালি মুখটাই খালি ব্যথা হয়েছে বেলুনগুলো ফুলিয়ে, আর কিছুই হয়নি। আর আমার বোনের সাথে একটুখানি ঢং করে নিলাম আমি। আমার বোন অন্য সময় আমাকে মারে, আর এই সময় দেখলাম ভিডিও করার সময় একটুখানি জড়িয়ে টড়িয়ে ধরে। খুব বদ আছে মেয়েটা। তারপর দেখো সাজুনি মাসি সাজতে চলে গেল, খালি সারাদিন সেজেই যায়। খুব সাজতে ভালোবাসে আমার বোন। আর আমি একটু বাইরে সবার সাথে দেখছিলাম। এইদিকে ভাইয়ের মাসিমণি আর দাদা ভাইও চলে এসেছে। আর এই দেখো আমার ভাই হচ্ছে ওর দাদুর কোলে একটুখানি ঘুরু ঘুরু করছিল। আর আমার ভাই তো কোল ঘুরুনি একেবারে, সবার কোলে কোলে থাকতেই বেশি ভালোবাসে, ঘুরতে খুবই ভালোবাসে আমার ভাই। আর এত ছোট বয়সে এত জায়গায় ঘোরে আমার ভাই, কি বলবো। তারপরে যে মাসিমণি আর আমি মিলে এই ফুল দিয়ে ডেকোরেশনটা করে ফেলছিলাম খাবারের এখানে। আর আমি করেছিলাম একটুখানি, আর মাসিমণি একটু করে দিয়েছিল, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর মামি কাজ করছিল এইদিকে। মামি ভাইকে নিয়ে সামলাতে পারছিল না একা একা, তো আর ভাইয়ের সবে ছোট মানুষ। আর ভাই সেদিন না খুব কাঁদছিল, ওর একটুখানি শরীরটাও খারাপ আছে, ঠান্ডা লেগেছে। তারপর দেখো আমরা ডেকোরেশন করে ওকে স্নান করাতে আনলাম। আর অন্য দিন দেখি আমার ভাই খুব কাঁদে স্নান করতে আসলে, কিন্তু সেদিন দেখলাম এত হাসছে আর ও খুব মজা পেয়েছে। দেখো এত সুন্দর রিয়াকশান দেবে, মনে হয় যেন একদম চুমু। আমার সোনাটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে। দেখো তো আমার সোনাটাকে দেখো সবাই এখন আশীর্বাদ করছে। ফার্স্টে হচ্ছে আমার দিদুন, মানে ওর ঠাম্মি আশীর্বাদ করে নিচ্ছে। আর তাতান সোনা দাদুর কোলে বসে আছে, দাদু ভাত খাইয়ে দেবে তাতান সোনাকে প্রথমবার। আমার তাতান সোনা সেদিন খুবই কান্না করছিল, আর সেদিন অনেক গরমও পড়েছিল, সেই জন্য ওর খুব কষ্ট হচ্ছিল এরকম জামা কাপড় পরে। এই ধুতি পাঞ্জাবি এগুলো তো কখনো সবসময় পরে না, খুব কষ্ট হচ্ছিলো, সেই জন্য টোপরটাও খুলে রেখে দিয়েছিলাম। তো একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছিল। তো ফার্স্টে দিদুন খাইয়ে দিল পায়েস একটুখানি আশীর্বাদ করে। তারপরে যে তাতান সোনার দাদু খাইয়ে দিচ্ছিল। তারপরে সবাই এক এক করে আশীর্বাদ করবে, যেহেতু সময়টা শেষ হয়ে যাচ্ছিল, মানে শুভ সময়টা, সেই জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে।
ধান সরিয়ে দিতে হবে, ধান খেয়ে নেবে না। হয়ে গেছে ঠিক আছে আমি ধরে আছি ওইরকমই না না একাই হেঁটে গেছে। আবার জলটা খাও খাও দিদিন খাওয়াচ্ছে খাই নাও দেখো হাতের মুঠে করে রাখবে। আচ্ছা আর ও টাকা নিয়ে কি করবো দাদু তো না আমি আছি পাঠিয়ে দেবে আমাকে এত ছবি মুখে হাত দেয় না নাও 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 রাখো দাদু দিল সবাই মিলে ছবি তুলে নিয়েছে। এবার চুপ বাজে একটা ছবি তুলি। তুমি যাও তোমার সাথে ছবি না না আগে ওরা তুলে নি ছবি কি ভিডিওতে ভিডিও কার বিরুদ্ধে ছবি তোলা যায় ভিডিও কার বিরুদ্ধে ছবি তোলা যাবে বাবা এসো না বস। এখনো হাস বাবা আর আমার মা এতক্ষণ ধরে এত গান করছিল, কারণ হচ্ছে তাতান শোনা যাতে না কাঁদে, ওর ফোকাসটা যাতে একটু ফোনের দিকে থাকে, যাতে একটু ভালো ছবি ওঠে, সেই জন্য মা ওরকম গান করছিল। আর আমার মা এরকমই গান করে আমার তাতান শোনাকে ঘুম পাড়ানোর সময়, ও যাতে একটু মানে ভালোভাবে থাকে, হাসি খুশি থাকে, ওই জন্য। তারপর দেখো মামা মামি একটু ছবি তুলে নিল ভাইয়ের সাথে। আর এই যে কাঁদুনি মাসিটা বাবার করে গেলে একদম চুপ হয়ে যায়। তারপর আমরা একটুখানি এসব হয়ে যাওয়ার পর আমি মাসিমণি আর মামি মিলে একটুখানি ছবি টবি তুলতে আসলাম সাবওয়ের এখানটায়, একটুখানি বাইরে আসলাম, বাইরে একটু হাওয়া ছিল বেশি, আর ওপরের ঘরে এত গরম ছিল কি বলবো। তারপর ভিডিও টিডিও করা আসার পর দেখি এই মামিটা চলে এসেছে, এই মামাটার বউ, এই মামিটা এসে তাতান সোনাকে একটু কোলে নিয়েছে, আর তখনও চুপই ছিল। তারপর এই দেখো আমরা সবাই মিলে একটু গল্প টল্প করে নিচ্ছিলাম। মাংস গাইস গ্যাস একদম আস্তে হয়ে গেছে, মাংস আর হচ্ছে না রান্না। তো এত বড় কড়াইয়ে মাংস রান্না করছিল তো, আর গ্যাসটাও ছোট হয়ে গেছিলো। তারপরে অবশ্য নিচের গ্যাসে নিয়ে চলে এসেছিলাম মাংসটা, তারপরে ভালোভাবে রান্না হয়েছিল। আর এটা হচ্ছে মাসিমণিটার ছেলে, আর ওইটা ওই মামাটার মেয়ে, আর আমার বোন, তিনজন মিলে খেলা করছিল। তারপর আমরা সন্ধেবেলায় কেক কাটিং করছিলাম। এই যে আমার বোনের কোলে বসে আমার তাতান সোনা আর ওর দাদা ভাই দিদি ভাইদের সাথে কেক কাটিং করছিল, আর বেচারা কান্না করেই যাচ্ছে। বললাম না ওর শরীরটা ভালো না, আর একটুখানি গরম পড়েছিল খুব, ওই জন্য ওর কষ্টে ওরকম কাঁদছিল। তারপর আমি একটুখানি কেকের ক্রিম নিয়ে ওর মুখে দিয়ে দিলাম। তারপর সবাই একটু একটু করে দিচ্ছিলো, যদিও খেতে পারে না এখন, তাও একটুখানি মুখে ভালো লাগছিলো মিষ্টি মিষ্টি। তারপরে যে মামিটা এসেছিলো, এই দেখো সবাই মিলে একটুখানি মজা টজা করলাম। তারপর আরও যারা ছিল সবাই এসেছিলো, আমার বাবা এসেছিলো, তারপরে এই মামাটা এসেছিলো, আমার মামি এখানে বসেছিল। তখন রাত্রে অনেক বেজে গেছে। তারপর আমরা হচ্ছে একটু বাজারে গেছিলাম, যেহেতু তাতান সোনার মাসিমণি একটা গিফট দিল তাতান সোনাকে, একটা গাড়ি, আরও একটা গিফট দিয়েছিল। তো তাতান সোনা প্রচুর গিফট পেয়েছে, আর এই গাড়িটা নিয়ে এসেছি আমরা।
আমরা সবাই তো খুব এক্সাইটেড ছিলাম এই দিনটা ঘিরে। 5 সেপ্টেম্বর ছিল সেই দিন, শিক্ষক দিবসের দিন। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গাইজ আমার চ্যানেলটা। বাই।